বুধবার নবান্নে স্কুল কম্পোজিট গ্র্যান্ট প্রদান অনুষ্ঠান ছিল। সরকার বা সরকার পোষিত মোট ৮০,৩৭৫টি স্কুলকে ২৯৬ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠান থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা করেছেন খুব তাড়াতাড়ি ৫০,০০০ নিয়োগ হবে। নবান্নের এই অনুষ্ঠান থেকে বিগত তৃণমূল কংগ্রেস সরকারকে ফের তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট অভিযোগ, বিগত সরকারের ভুল নীতি, দাম্ভিকতা ও শিক্ষাকে অবহেলা করার কারণে রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নিয়োগ দুর্নীতি ও শূন্যপদ নিয়েও পূর্বতন সরকারকে কটাক্ষ করেন তিনি। এই প্রসঙ্গে নিয়োগ সংক্রান্ত ইস্যুতে বড় আশ্বাস বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টত জানান, অতীতের ওবিসি সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে, ফলে আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই শিক্ষাবর্ষেই রাজ্য সরকার প্রায় ৫০,০০০ নিয়োগ করতে পারবে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন ৪২,১৯২ জন পার্শ্ব শিক্ষকদের বেতন ৫,০০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তৃণমূল সরকারকে আরও বিধে মুখ্যমন্ত্রী এও মনে করিয়ে দিলেন, স্কুল সার্ভিস কমিশনে সব ধরনের রাজনৈতিক নিয়োগ বন্ধ করা হয়েছে। শিক্ষক অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। তার বার্তা, সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি বেসরকারি শিক্ষা ব্যবস্থার সমতুল্য না করা যায়, তাহলে সকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকবে এবং সরকারি স্কুলগুলি পিছিয়ে পড়বে। এক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২০ জাতীয় শিক্ষানীতির সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এও জানান, বিদ্যালয় পরিচালন কমিটিতে অভিভাবকদের মধ্য থেকেই পরিচালন কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারের এই অনুষ্ঠান থেকে অবশ্য সবচেয়ে বড় ঘোষণা মিড ডে মিলে ডিম দেওয়ার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মিড ডে মিলে আলাদা করে ডিমের ব্যবস্থা করা হবে। তিনি জানান, ১ আগস্ট থেকে ইসকনের মাধ্যমে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ঠিকই, তবে এর বাইরেও প্রোটিনযুক্ত আহারের কথা মাথায় রেখে হেল্প গ্রুপের মাধ্যমে স্কুলগুলিতে ডিম দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।